আসসালামু আলাইকুম। শুরু করছি আমার ট্যুরের দ্বিতীয় দিন। পঞ্চগড় থেকে যাচ্ছি আটোয়ারি মির্জাপুর, একটা বড় মসজিদ আছে ওখানে। তারপর ওখান থেকে আটোয়ারি হয়ে ভল্লিতে যাব। খুব ভালো একটা মন নিয়ে যাচ্ছি, ফ্রেশ মাইন্ড। ঘুম হয়েছে অনেক ভালো, রাতে বৃষ্টি ছিল। তো চলেন যাই। গতকালকার মতো আজকেও আলহামদুলিল্লাহ আকাশ মেঘলা। এটা আসলে আলহামদুলিল্লাহ হয়তো আমার জন্য, বাট এখানে প্রচুর মরিচ হয়, সবাই মরিচ শুকাইতে এসে তাদের জন্য আসলে খুব একটা ভালো লক্ষণ না, কিন্তু আমার জন্য এটা খুবই কাজে লাগতেছে। কারণ আমার একদমই গরম লাগতেছে না, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এমনিতেও পঞ্চগড় ঠান্ডা, তো তার মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি ভাব, রোদ নাই। এই জন্য হয়তো একটু অন্ধকার অন্ধকার দেখতেছেন আমাকে, বাট ভালোই লাগতেছে আমার। এই যে মাত্র জোহরের আদান দিতেছে, কিন্তু মনে হইতেছে এখন মাগরিব হয়ে যাবে একটু পরে। ওই দেখেন মরিচ, এখানে প্রচুর মরিচ হয়, ভুট্টা হয়। মরিচের পাশে ভুট্টা খেত। এটা হচ্ছে একটা বিশাল আম বাগান, প্রচুর আম ধরে আছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমগুলা পাকে নাই। এই জন্য এত আম দেখেও আম খাইতে পারতেছি না, এটা খুবই কষ্ট লাগতেছে আমার। আর একটু পরে আসলে পাকা আম খাওয়া যাইতো। এই যে আম দেখা যাইতেছি না, কে জানে, আলো অনেক কম তো। আমি চলে আসছি মির্জাপুর শাহী মসজিদে। এখানে হচ্ছে এটার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। খুবই সুন্দর একটা মসজিদ। দুই পাশে বিভিন্ন কিছুর ক্ষেত। এই যে মরিচ, ভুট্টা, চা, একদম নিরিবিলি। শুধু পাখিদের ডাক শোনা যায়। অসাধারণ জায়গা। আর সাইকেল চালাইতেছি, সাইকেলেরও কোনো নয়েজ নাই। কি ভালো যে লাগতেছে। বাতাস বইতেছে, বাতাস শব্দ শুনতেছে কিনা, শোনা যায় কিনা বুঝতেছি না। প্রচুর বাতাস। এই যে রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তার পাশে যে দেখতেছেন যে লাল লাল পাতা, এগুলো প্রত্যেকটা একটা একটা বড় গাছ ছিল, কিন্তু সবগুলো গাছ কেটে ফেলছে। এখন রাস্তা করার নাম দিয়ে কি গাছগুলো খেয়ে ফেলছে, নাকি কারা লুটপাট করছে বুঝতেছি না। তবে গাছগুলো থাকলে আরও বেশি সুন্দর হইতো। এই যে প্রত্যেকটা গাছ কাটা একদম, তাহলে বুঝেন গাছগুলো থাকলে আরও কত সুন্দর হইতো। এটা টঙ্গন নামের বিশাল একটা নদী, 120 কিলোমিটার। কিন্তু নদীটার অলমোস্ট সব জায়গায় এমন শুকাই গেছে, মানুষ সেখানে চাষবাস করতেছে। কিন্তু নদীটা প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য। তো মেবি ভারতের কারণে নদীটার এই অবস্থা। একটা ভালো বিষয় হচ্ছে এখানে প্রচুর মানুষ হচ্ছে সাইকেল ইউজ করে, এবং সাইকেলকে তারা একদম মালবাহী যান হিসেবেই ব্যবহার করে। অনেকে মডিফাই করে সাইকেলে প্রচুর মাল নিয়ে যাওয়া আসা করে, 1 বস্তা 2 বস্তা এমন। তো এটা একটা ভালো দিক, প্রচুর মানুষ সাইকেল ব্যবহার করে। তবে বেশিরভাগ সাইকেল হচ্ছে আমরা যেগুলোকে বাংলা সাইকেল বলি, নন গিয়ার, 26 ইঞ্চ মেবি। তো এখানে প্রচুর সাইকেলের দোকান, সাইকেল নিয়ে যারা আসবেন ছোটোখাটো জিনিস ঠিক করতে পারবেন। তবে গিয়ার সাইকেলের যে ক্রিটিক্যাল জিনিসপত্র এগুলো ওনারা পারে না। এই নর্মালগুলোই বেশিরভাগ পাবেন, অনেক দোকান পেয়ে যাবেন। অ্যান্ড প্রচুর সাইকেল ব্যবহার করে, এটা অনেক ভালো। আর আরেকটা দিক হচ্ছে এখানে মানুষ বেশিরভাগ রিক্সার বদলে, আমরা যে টিপিক্যাল রিক্সা ওটার বদলে ভ্যান ইউজ করে। ভ্যানেই মোটর থাকে, তো ফলে কোনো প্রবলেম টবলেম হলে খুব সহজে ভ্যানে করে সাইকেল নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে লিচু বাগান, কিন্তু সব কিছুর মতো লিচুও পাকে নেই, কাঁঠালও না।
বিশাল রাস্তা। এন্ড অবাক করার ব্যাপার হচ্ছে এখানে সাইকেলের জন্য একটা লেন আছে, এই যে আমরা যেটা দিয়ে চালাইতেছি এটা সাইকেলের লেন, ওই পাশেও আছে এই পাশেও আছে, রাস্তাটাও জোস। এখন আছি বুল্লি ঠাকুরগাঁওয়ে, আর এখানে প্রচুর কুমড়া হয়, কুমড়া আমার প্রিয়। আর যাচ্ছি বালিয়া মস্কে। বিশাল এগুলা সব হচ্ছে কুমড়ার ক্ষেত, আরও অনেক কিছু আছে, তবে কুমড়া প্রচুর হয় এখানে। চলে আসছি মসজিদের কাছাকাছি, এখানে ইনশাল্লাহ আসরের নামাজটা পড়বো। এই যে মসজিদ, বালিয়া মসজিদ মসজিদের নাম। জায়গাটাতে কি অসাধারণ তা বলার বাইরে। যে হাওয়া বইতেছে, দেখাই যে পাশে হচ্ছে এটা কি লাউ গাছ, মনে হয় লাউ গাছের ঝাড় প্রচুর। এত শান্তি লাগতেছে, কি সুন্দর ঠান্ডা বাতাস, রাস্তাটাও কি সুন্দর, মসজিদটাও জোস। মসজিদে বসে তো ঘন্টা পর ঘন্টা পার করে দেওয়া যাবে। আজকে বেশ তাড়াতাড়ি হচ্ছে চলে আসছি, বেশি কোথাও যাওয়া হয়নি আজকে। তো যাওয়ার মধ্যে শুধু ওই মির্জাপুরের ওই রাস্তাটাই, ওটা ভীষণ সুন্দর ছিল। তো তাড়াতাড়ি চলে আসার কারণে ঠাকুরগাঁও একটু বের হলাম। ঠাকুরগাঁও শহরটা সুন্দর আছে এবং অনেক ভালো ভালো মানে ব্যবস্থা আছে, যেমন একটা বিশাল মাঠ আছে সবার জন্য, যেখানে সবাই এসে হাঁটা চলা খেলাধুলা করতে পারে, লাইট লাগানো আছে, স্ট্রিট ফুডেরও ব্যবস্থা আছে। এদিকে দেখলাম একটা স্ট্রিট ফুডের জায়গা আছে, খুব সুন্দর করে সাজানো, চেষ্টা করবো যদি সম্ভব হয় দেখাইতে। তো তাতে আসার কারণে একটু হাঁটতে বের হইলাম, ভালোই লাগতেছে। এখানটা চপের দোকান আছে দেখতেছি, এখানে রসুনের চপ, মরিচের চপ, বেগুনের চপ, ফুলকপির চপ, কোনো কিছুর চপই বাদ রাখে নাই। কিন্তু আমি আসলে একটা জিনিস বুঝি না, যে বেসনের মধ্যে কী এমন স্বাদ আছে যে বেসনের ভিতরে ঢুকাইলে এই জিনিসটা খুব মজা হয়ে যায়, ওটার নাম চপ হয়ে যায়। আমি বুঝি না ভাই। জেলা স্কুলের পাশে যে ওয়াকওয়ের পরে হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা আছে ছোট, এবং স্ট্রিট ফুডের অনেকগুলো ভেন্ডর আছে, তবে সবগুলো খুব সাজানো, প্রত্যেকটা ভেন্ডরের ডিজাইন সেম, সুন্দর। বাচ্চারা জায়গাটাও অনেক সুন্দর করে করছে, বাচ্চাদের উপযোগী করে। বাচ্চারা খেলাধুলা করতেছে।